গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। ফলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া আরও বিলম্বিত হতে পারে। জানা গেছে, মেডিকেল বোর্ড ও বিশেষজ্ঞ চিকিৎসকরা পুরোপুরি নিশ্চিত না করা পর্যন্ত তাকে বিদেশে নেওয়া হবে না। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি, সেটিতে আরও বিলম্বিত হতে পারে এমনটি আমরা নিশ্চিত হয়েছি। তার যে শারীরিক অবস্থা সেটি এখনও উদ্বেগজনক এবং শারীরিক অবস্থা কিন্তু পরিবর্তন হয়নি। যেটি আপনাদের জানাতে চাই, তার শারীরিক অবস্থা উন্নতি হলে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য যে লন্ডনে নিয়ে যাওয়ার কথা হয়েছে সেটি নেওয়া হবে। অন্যথায় যদি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বেগম খালেদার শারীরিক অবস্থার উন্নতি না হয়, তাহলে কিন্তু তাকে যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা রয়েছে সেটিতে আরও বিলম্বিত হতে পারে। এর আগে গতকাল শুক্রবার কাতারের আমিরের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা ছিল, কিন্তু কারিগরি সমস্যার কারণে ওই এয়ার অ্যাম্বুলেন্স আসেনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, দেশটির পক্ষ থেকে বলা হয়েছে শনিবার কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছবে। ফলে চিকিৎসকদের মতামতের পরিপ্রেক্ষিতে আগামীকাল রোববার তাকে লন্ডনে নেয়ার কথা রয়েছে। এদিকে চিকিৎসার জন্য শাশুড়িকে নিয়ে যেতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়েদা রহমান গতকাল দুপুরে বাংলাদেশ বিমানে ঢাকায় আসেন। পরে তিনি বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে যান। সন্ধ্যায় খবর পাওয়া যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, উদ্বেগজনক। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তারা তার অবস্থার উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকরা নিশ্চিত করলেই কেবল রোববার লন্ডনে নেওয়া হতে পারে। অন্যথায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা আরও বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত 23 নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর দেখা দেয় নিউমোনিয়া। পাশাপাশি তার কিডনি, লিভার, ডায়াবেটিস ও আর্থ্রাইটিস সমস্যা রয়েছে। ফলে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। একটি সমস্যার উন্নতি হলে নতুন করে আরেকটি সমস্যা দেখা দিচ্ছে। ইতোমধ্যে কয়েক দফা ডায়ালিসিসও করতে হয়েছে। শরীর থেকে পানি ও কার্বন ডাই অক্সাইড বের করা এবং অক্সিজেনের মাত্রা ও প্লাটিলেট ঠিক করতে চিকিৎসকদের রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। এরই মধ্যে চীন থেকে এসেছেন 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক। যুক্তরাজ্য থেকে এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে। তারা অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।